মা বাবার আদরের একটিমাত্র সন্তান ছিল। ছেলেটির জন্মের 2 মাস পরে তার বাবা মারা যায়। ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেকে লালন পালন করতে থাকে। ছেলেটি ছোটবেলায় তার মাকে খুবই ভালোবাসত। যখন একটু বড় হতে শুরু করলো, তখন তার মায়ের উপর থেকে তার ভালোবাসাও কমতে শুরু করলো। এখন সে স্কুলে যেতে পারে। মা যখন তাকে স্কুলে নিয়ে যায়, তখন সে একটু লজ্জাবোধ করে, কারণ তার মায়ের একটি চক্ষু ছিল না। স্কুলে এখন তার বন্ধু হয়ে গেছে। তার বন্ধুরা যদি দেখতে পারে যে তার মায়ের একটি চক্ষু নেই, তাহলে তার একটা লজ্জার ব্যাপার মনে করত। এজন্য সে তার মাকে স্কুলে যেতে নিষেধ করল। মা সবকিছু বুঝেও না বোঝার ভান করে শুধু কান্না করেই মনকে শান্ত করল। ছেলেটি দিন দিন বড় হতে লাগলো। একসময় সে যুবকে পরিণত হলো। ছেলেটি এখন নিজেই তার মাকে উপহাস করতে লাগলো। অল্প কিছুদিন পর ছেলেটির বিয়ের বয়স হলো। ছেলেটি বিবাহ করে নিয়ে আসলো। ছেলেটির স্ত্রী তার মাকে দেখে বলতে লাগলো, তোমার মায়ের এক চক্ষু কানা, দেখতে কেমন যেন ডাইনির মতো লাগে। এই কথাটি দৈনন্দিন বলতে থাকে। মা শুধু কান্না করেই দিলকে শান্ত করে রাখে। হঠাৎ করে একদিন ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দিল। মায়ের এখন বয়স হয়ে গিয়েছে, তাই সে কোনো কাজকর্ম করতে পারে না। তখন মা কোনো এক জায়গায় চলে গেল। ছেলেটি আর তার মায়ের কোনো খোঁজ খবর রাখল না। একদিন ছেলেটির জন্মদিন জেনে তার মা ছেলেটির জন্য একটি চিঠি এবং একটি ফুল নিয়ে আসলো। ছেলেটি যখন দরজা খুলে দিল, তখন মা তার হাতে একটি চিঠি ও একটি ফুল দিয়ে আবার তার পথে যাত্রা শুরু করলো। ছেলেটি চিঠি খুলে পড়তে লাগলো। চিঠির মধ্যে লেখা ছিল এক আশ্চর্য ঘটনা। ছেলেটি পড়ল আর চক্ষু দিয়ে পানি ছেড়ে দিল। চিঠির মধ্যে লেখা ছিল, বাবু, তুমি যখন 6 মাসের শিশু ছিলে, তখন খাট থেকে পড়ে গিয়ে তোমার এক চোখ অন্ধ হয়ে যায়। ডাক্তার বলেছিল আর কখনো ভালো করা সম্ভব নয়, তবে যদি কেউ চক্ষু দান করে তাহলে ভালো করা সম্ভব। তখন আমি কোনো প্রকার বিলম্ব না করে ডাক্তারকে বললাম, আপনি আমার চক্ষু আমার ছেলেকে লাগিয়ে দিন। তখন আমার চক্ষু প্রতিস্থাপন করে তোমাকে লাগিয়ে দেওয়া হয় এবং তোমার চক্ষু ভালো হয়ে যায়। আর সেদিন থেকেই আমার একটি চক্ষু না থাকায় আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। বেটা, আমি কোনোদিনই তোমার খারাপ চাইনি। একটা কথা মনে রাখবে, মা বাবা দেখতে অসুন্দর হতে পারে, কিন্তু তাদের হৃদয় সূর্যের আলোর থেকেও পরিষ্কার ও স্বচ্ছ। এই চিঠিটি পড়তে পড়তে ছেলেটি হাউমাউ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে মায়ের খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু এতক্ষণে মা তো আর বসে নেই। সে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছে না। তখন ছেলেটি খুঁজতে খুঁজতে তার মাকে একটি বটগাছের নিচে পেল। কিন্তু এতক্ষণে তার মা আর জীবিত নেই, মৃত অবস্থায় পেয়েছে। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। বটগাছ তলায় কিছু লোকের ভিড়ও জমেছে। ছেলেটির শুধু আফসোস করা ছাড়া আর কিছুই রইল না।